বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ এবং আপডেটেড নিউজ শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে একটা বিষয় শেয়ার করার চেষ্টা করেছি। সেখানে বলা হয়েছে যে একটা টপিকস যে জরিপের মাধ্যমে নোটিশ দেওয়া হচ্ছে, পরবর্তীতে ব্যাংক হিসাব তলব করা হবে। কথাটা কে বলেছে? জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এবং এর পাশাপাশি আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন যে কর্পোরেট ট্যাক্স রেট কমানো হবে না এবং বাজেটটা হবে আগামী 25-26-এর বাজেটটা হবে খুবই বাস্তবমুখী এবং কর্মী অর্থাৎ ভোক্তা নির্ভর বা ব্যবসায়ী নির্ভর। এবং পাশাপাশি উনি আরও বলেছেন যে আগামী বছর থেকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে চলে যাচ্ছে। সেখানে কর্পোরেট হোক, ইন্ডিভিজুয়াল তো হয়েছেই, পাশাপাশি কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও কিন্তু অনলাইনে যাওয়ার প্রসেসে চলেছে। এবং অটোমেশনের যে পুরো প্রসেসটা, সেই অটোমেশনের বিষয়টাকেও কিন্তু ফোকাস করা হয়েছে। অর্থাৎ মূল কথা হলো যে আপনি অনলাইনে অর্থাৎ ঘরে বসে সকল সুবিধা পাবেন। অর্থাৎ যেমন আপনি টিডিএসের টাকা, ভিডিএসের টাকা অর্থাৎ ট্যাক্সের টাকা, ভিডিএসের টাকা সকল কিছুই কিন্তু আপনি ঘরে বসে অনলাইনে জমা দিচ্ছেন। তাহলে ট্যাক্স রিটার্নটা অনলাইনে কেন নয়? পাশাপাশি ভ্যাট রিটার্নটাও আপনি জেনে থাকবেন, ভ্যাট রিটার্নটাও কিন্তু অনলাইনে জমা দেওয়া হচ্ছে। সেখানে ভ্যাট রিটার্নে আপনার বিন সার্টিফিকেট থেকে শুরু করে 4.3 ভ্যাট রিটার্ন জমা দান সকল কার্যক্রমে কিন্তু অনলাইনে হচ্ছে। অর্থাৎ ঘরে বসে আপনি সেবাটি কিন্তু পাচ্ছেন। তো অনুরূপভাবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এই বিষয়গুলো অবগত করেছেন যে যেভাবে আমাদের অনলাইনে ইনকাম ট্যাক্সের রিটার্ন দেওয়া হয়, ঠিক একইভাবে ভ্যাট রিটার্নও তো দেওয়া হচ্ছে। তো ভ্যাট রিটার্নে যদিও জিরো ভ্যাটের সংখ্যাই কিন্তু বেশি হয়ে গেছে, অনুরূপভাবে কিন্তু ট্যাক্স রিটার্নেও কিন্তু জিরো ট্যাক্সের রিটার্নের সংখ্যা বেশি হয়ে গেছে। অর্থাৎ গত বছরে প্রায় 45 লাখ ট্যাক্সের রিটার্ন জমা পড়লেও 30 লাখ রিটার্ন জমা পড়েছে প্রায় জিরো ট্যাক্স রিটার্ন, এবং মাত্র 15 লাখ ট্যাক্স রিটার্ন জমা পড়েছে যেখানে মিনিমাম কিছু ট্যাক্স রয়েছে। তো এই অল্প পরিমাণ রিটার্ন নিয়ে বা করদাতা নিয়ে দেশের বাজেটটা অর্থাৎ দেশের যে চাহিদা, মানুষের যে চাহিদা বা দেশের যে ইকোনমি সেটা পূরণ করা বা ইকোনমিক চাহিদা বা ইকোনমিক ডিমান্ড বা বাংলাদেশের ইকোনমি চালানোটা কতটা কষ্টসাধ্য তিনি সেটা বোঝাতে চেয়েছেন। এবং তিনি উদ্যোগ নিয়েছেন যে এই সকল করদাতাকেই কিন্তু নোটিশ করা হবে। যারা ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিচ্ছেন না তাদেরকে নোটিশ করা হবে এবং দরকার হলে ব্যাংক হিসাবেও কিন্তু তলব করা হবে। এরকম আগে অনেক হিস্ট্রি আমরা দেখেছি, প্লাস হলো কিছু ডকুমেন্টস আমরা পেয়েছি। সেটা হলো অ্যাকাউন্টস পর্যন্ত কিন্তু ফ্রিজ করা হয়, কোনো লেনদেন কিন্তু করা হয় না, অর্থাৎ টাকা ডিপোজিট বা উইথড্র কোনো কিছুই করা হয় না। এটা হলো প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি শেয়ার করেছেন। তাহলে ওই প্রাক বাজেট আলোচনায় যে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন, সেই গুরুত্বপূর্ণ তথ্যের কিছু অংশ আপনাদের সাথে যদি একটু শেয়ার করি তাহলে আরও বিষয়টুকু ক্লিয়ার হবে। তাহলে চলুন আমরা কিছু অংশ শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি বলেছেন যে এবারের বাজেট হবে সিগনিফিকেন্ট আপনার ব্যবসা বান্ধব বাজেট লাফিয়ে বাড়ে এটা কিন্তু তেমনটি হবে না। আগামী বাজেটে ঘাটতি থাকবে, কিন্তু যাতে মূল্যস্ফীতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে এবং রাজস্ব আদায়ে যৌক্তিকভাবে বাড়বে কর হার। তবে যে আপনারা জানেন ঘাটতি বাজেট, বাংলাদেশের বাজেটের মূল বৈশিষ্ট্য হলো ঘাটতি প্রায় থেকেই যায়। তো অন্যান্য বছরের তুলনায় এবছরের বাজেটটা কিন্তু একটু ডিফারেন্ট হবে এবং সিগনিফিক্যান্ট হবে, এই কথাটাই তিনি বলেছেন। দেশের উন্নয়নে রাজস্ব আহরণে চাপ বাড়ছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, গত বছরে 45 লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিলেও 30 লাখ করদাতা কিন্তু শূন্য রিটার্ন দাখিল করেছেন। বাকি 15 লাখ করদাতা থেকে রাজস্ব আদায় করা হয়েছে। এতে কম সংখ্যক লোকের কাছ থেকে রাজস্ব আদায়ের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন করা কিন্তু সম্ভব না। তাই যারা রিটার্ন জমা দিচ্ছে না জরিপের মাধ্যমে নোটিশ করা হবে এবং ব্যাংক হিসাব তলব করা হবে, এই কথা তিনি বলেছেন। এবং তিনি আরও বলেন, জনগণের দাবি রাজস্বটা সঠিক জায়গায় ব্যয় করা। প্রান্তিক জনগণের কাছে সরকারের সেবা পৌঁছে দিতে পেরেছি। দেশটা একটা পরিবারের মতো, আমাদের যৌক্তিকভাবে কর বাড়াতে হবে। ভ্যাট ট্যাক্স প্রদান আরও সহজ করা হচ্ছে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন, দীর্ঘদিনের অনিয়ম হওয়ায় কিছুটা জটিলতা হচ্ছে, তবে সহজ করা
হয়েছে অনেক ক্ষেত্রেই। তো আগের তো ট্যাক্সের জন্য সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে গিয়ে লাইন ধরতে হতো, সেটা এখন এই সমস্যাগুলো নেই। এখন আপনি চাইলেই ঘরে বসেই ব্যাংকে না গিয়েই আপনি কিন্তু অনলাইনে ট্যাক্সের রিটার্ন বা ভ্যাটের ট্যাক্সের টাকা বা ভ্যাটের টাকা জমা দিতে পারছেন। ট্যাক্স দিয়ে চালানটা নিয়ে গেলেই সার্ভিসটা পাওয়া যাবে। এই ব্যবস্থা যদি করতে পারি তাহলেই টাকা কালেকশনের ঝামেলাটা থাকবে না। অর্থাৎ নর্মালি যদি বলা হয়েছে যে আমাদের 48টি সেবার ক্ষেত্রে ট্যাক্সের রিটার্ন মানে ট্যাক্সের রিটার্নের যে ডকুমেন্টস, রিটার্ন স্লিপ বা অ্যাকনোলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকার জমা দেওয়াটা বাধ্যতামূলক। এটার পরেও কিন্তু পাবলিকের কাছ থেকে আয়কর রিটার্নের যথোপযুক্ত বা যথাযথ সাড়া পাওয়া যাচ্ছে না। তাই তিনি বলেছেন, যদি বিষয়টা এমন হয় যে আপনি ট্যাক্সের টাকা জমা দিয়ে চালানটা নিয়ে গেলেই আপনি সেবাটা পাবেন, এই অটোমেশনের দিকে এগোতে চাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। পৃথিবীর সকল জায়গায় রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা হওয়া উচিত, ডিরেক্ট ইনডিরেক্ট হলেই নানা ঝামেলা হয়। তিনি আরও বলেন, অটোমেশন অনেকে আসতে চায় না, তবে এবার অনলাইনে ব্যাপক সাড়া পেয়েছি। 15,30,000 অনলাইনে রিটার্ন পেয়েছি এবং বন্ডে ব্যাপক সমস্যা আছে। আমরা পুরোপুরি অটোমেশন করতে চাই, কাউকে সরকারি অফিসে যেতে হবে না। নতুন জুতা পরলে যেমন পায়ে সমস্যা হয়, পরে কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক একইভাবে তিনি বলেছেন, ভ্যাটের যে রিটার্ন সেটার ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ 12 মাসে যে 12টি রিটার্ন সেক্ষেত্রেও কমিয়ে দেওয়ার বা ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। অনলাইনে দিলে সিল মারার পদ্ধতি বাতিল করেছে। অর্থাৎ ভ্যাট রিটার্ন কিন্তু 100% অনলাইনে জমা দেওয়ার কথা বলা আছে। যদিও করদাতারা বা ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রতিষ্ঠান অনেকে কিন্তু ভ্যাট অফিসে গিয়ে রিটার্ন জমা দেন, যেটা কোনো প্রয়োজন নেই। আপনারা অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিয়ে দেবেন, জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড থাকলেই হবে। ভ্যাট ও আয়করে অডিট সিলেকশনে ব্যক্তি জড়িত থাকবে না। অর্থাৎ ভ্যাট এবং আয়কর রিটার্নের যে অডিট হয়, সেই অডিট সিলেকশনে কোনো ব্যক্তিকে দেওয়া হবে না এবং এটা অটোমেশনের মাধ্যমে একটা সিস্টেমেটিক্যালি কিছু ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হবে। ওই ক্রাইটেরিয়া ধরে টান দিলে অটোমেটিক ওই ফাইলগুলো অডিটে পড়ে যাবে, যেটা সিস্টেম বা সার্ভার বলে দিবে। তাহলে কেউ প্রতারণা করতে পারবে না। রিফান্ড দেওয়া নেওয়ার যে হয়রানি আছে, আমরাও এটা অটোমেশন করতে চাই, এটা বলেছেন। এবং ব্যবসায়ীদের রিয়েল হিরো উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, বর্তমানে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, যেখানে সরকার মাত্র 15 লাখ চাকরি দিয়েছেন। তো সেই হিসেবে এই দেশকে সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে চালাতে সহায়তা করছে কারা? এই ব্যবসায়ীরা। তো বড় বড় ভুল শুধরে নিতে হবে, দফায় দফায় জীবন আপনার দিতে হয়, এমন জাতি কম আছে। অর্থাৎ জুলাই অভ্যুত্থান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মূল কথা হলো জুলাই অভ্যুত্থানের বিষয়টাকে এখানে ফোকাস করা হয়েছে। যাই হোক, মূল কথা হলো যে আমাদের ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টম সবগুলো অটোমেশন হবে, এটাই হলো মুখ্য বিষয়। তবে আমরা একটা টপিকস জাস্ট সিলেকশন করেছি, বাট অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করা হয়েছে, যেটা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্ল্যানিংয়ে আছে। আশা করছি ভালো কিছু দেখার অপেক্ষায় আমরা থাকবো। যাই হোক, সম্মানিত সুধী, এরকম নতুন নতুন বিষয়গুলো জানতে যদি চান এবং আপনি যদি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি আপনি পাশাপাশি ফেসবুক পেজে জয়েন করতে চান, তাহলে স্কুল অফ নলেজ, তারপরে ভ্যাট অ্যান্ড ট্যাক্স অনলাইন সার্ভিস, এরকম অনেকগুলো পেজ রয়েছে, আমাদের সাথে জয়েন করতে পারেন। পাশাপাশি লিঙ্কডইনে ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল দিয়েও সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। যাই হোক, সম্মানিত শুধু কথা বাড়াবো না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং যে কোনো ধরনের সাথে যে কোনো ধরনের সেবা, অর্থাৎ ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টম সংক্রান্ত যে কোনো ধরনের সেবা পেতে চাইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনি ঘরে বসে আপনি আপনারা যে কোনো ধরনের সেবা পেয়ে যাবেন। যাক, সম্মানিত শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।